অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মণ্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 9-এর 27 পাতার কোষে দেখি 2 অনুশীলনীর এই 5 নম্বর থেকে তোমাদের আজ আমি সমাধান করে দেব। কারণ এর আগে দেখো আমি পার্ট 1 এবং পার্ট 2-এ এই 4 পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি। তো আশা করি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। ওকে, যদি না দেখে থাকো অবশ্যই প্লে লিস্ট ফলো করো, ক্লাস 10 শান স্যার, ওকে, পেয়ে যাবে সেখানে। এবারে দেখো এই 5-এর দাগের অঙ্কগুলি কি বলছে। এখানে বলছে এক্স প্লাস জেড সমান 2y এবং বি হোল স্কয়ার সমান এসি হলে দেখায় যে এ সূচক দিয়েছে দেখো ওয়াই মাইনাস জেড, বি জেড মাইনাস এক্স এবং সি এক্স মাইনাস ওয়াই সমান 1। এইটা আমাকে সমাধান করে দেখাতে হবে। বামপক্ষর যে টোটাল এটা আছে ঠিক আগের মতোই দেখো 4-এর দাগের অঙ্কের মতো, এরও মান তোমার সেই 1 বেরোবে, ডান পক্ষেও 1, অর্থাৎ প্রমাণিত। ক্লিয়ার? এবার দেখো এই অঙ্কের মধ্যে এখানে যে আমাকে দুটো ইঙ্গিত দিয়েছে, এই ইঙ্গিতগুলো কিন্তু এই অঙ্কের মধ্যে বারে বারে আসবে, তোমাকে বুঝে নিতে হবে। ওকে, তো দেখো এই অঙ্কটা কিভাবে করবে। দেখো তোমাকে প্রথমেই যে ইঙ্গিতটা দিয়েছে এক্স প্লাস জেড সমান 2y, ওকে, এই ইঙ্গিতটা দিয়েছে। এবং দেখো আমার অঙ্কটা কি আছে, দেখো আমি এটা তো অবশ্যই করে ভাঙবো, দেখাবো। এখানে যে অঙ্কটা আছে আগে দেখো, তোমাকে দিয়েছে এ সূচক দিয়েছে দেখো ওয়াই মাইনাস জেড, ওকে, তারপরে দিয়েছে দেখো বি জেড মাইনাস এক্স, ওকে, এরপরে দিয়েছে দেখো সি এক্স মাইনাস ওয়াই সমান 1। এটাই আমাকে প্রমাণিত করতে হবে। ওকে, অর্থাৎ এখানে দেখো এ বি সি এর মধ্যে কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই, অর্থাৎ এইগুলো সব গুণিতকে আছে। ক্লিয়ার? সূচকগুলো একটু যদি ফলো রাখো, এই সূচকেরই আমার মেন কাজ। তো এখানে দিয়েছে দেখো ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এই ধরনের কোনো এক সূচকে এইটার মাধ্যমেই আমাকে আসতে হবে। ওকে, অর্থাৎ দেখো এইটাকে যদি আমি ভাঙি, বা দেখো এক্স প্লাস জেড, ওকে, সমান এখানে দেখো দুটো ওয়াই দিয়েছে, তাহলে এটাকে আমি এইভাবে ভাঙতে পারি ওয়াই প্লাস ওয়াই। ক্লিয়ার? আবার দেখো বা দাও, এই ওয়াইটাকে একবার এদিকে নিয়ে চলে আসো আর জেডটাকে ওদিকে নিয়ে চলে যাও। অর্থাৎ দেখো এখানে আছে কি এক্স প্লাস ওয়াইটা এদিকে এলে মাইনাস ওয়াই সমান এখানে যেমন আছে দেখো ওয়াই, আর এই প্লাস জেডটা ওদিকে চলে যাবে মাইনাস জেড। ক্লিয়ার? এবারে দেখো এখানে আমাকে কি দিয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই, তুমি বুঝতে পারছো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে দেখো ওয়াই মাইনাস জেড, দেখো ওয়াই মাইনাস জেড, তাহলে এটাও যা এটাও তাই। ক্লিয়ার? অর্থাৎ এইটা যা এইটা ঠিক একই জিনিস, অর্থাৎ বলছে দেখো না এইটা সমান এইটা, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের এর মান যত ধরো 50, তাহলে ওয়াই মাইনাস জেডেরও মান 50, কারণ এখানে তাই বলেছে দেখো সমান। ক্লিয়ার? এটার হিসাব করলে যা পাবে এইটাও হিসাব করলে তাই পাবে, অর্থাৎ এইটাও যা এটাও তাই। ক্লিয়ার? তাহলে এটাও যা এটাও তাই। ওকে, এবারে দেখো আরেকটা ইঙ্গিত তোমাকে দিয়েছে কি বি হোল স্কয়ার সমান এ সি, এই একটা ইঙ্গিত দিয়েছে। তো এই ইঙ্গিতটাকেও আমার কাজে লাগবে। ক্লিয়ার? তো এবারে অঙ্কটা এইখানটায় আসছি। দেখো এখানে এই যে অঙ্কটা আমি এখানে টুকেছি, এখানেই আমি প্রমাণ করে দেবো 1 সমান 1। ক্লিয়ার? প্রমাণিত। আর বামপক্ষ ডান পক্ষ আমি লিখলাম না। এবারে দেখো এখানে বা দিয়ে দাও, তাহলে তুমি বুঝতে পারছো এই সূচকটা আর এই সূচকটা দুটোই একই। অর্থাৎ দেখো ওয়াই মাইনাস জেড এটাও যা এটাও তাই, অর্থাৎ এইটাকে তুমি করে দাও এ, এই যে ওয়াই মাইনাস জেডটাকে তুমি এরকম এক্স মাইনাস ওয়াই করে দাও, এক্স মাইনাস ওয়াই। এটা কেন করলাম ওয়াই মাইনাস জেড এখানে করে দিলাম না কেন, কারণ এখানে দেখো এক্স জেড আছে, যার কারণে এক্স মিলবে, এর জন্য আমি এক্সটাকে রাখলাম প্রথম অক্ষর। এরপরে দেখো বি এরটা যেমন আছে, বি কি আছে জেড মাইনাস এক্স, ওকে, তারপরে দেখো পুটকি দিয়ে সি এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? সমান দেখো 1। ওকে, তারপরে লিখবে বা, এখানে দেখো এ আর সি দুটো সূচক একই হয়ে গেল, অর্থাৎ এ সি এবারে আসবে। এবারে দেখো এই সূচকটা আমার এটা কি আসবে এক্স মাইনাস ওয়াই। ওকে, তারপরে এই বিটাও রেখে দাও, পুটকি দিয়ে দাও বি জেড মাইনাস এক্স, ওকে, সমান দেখো 1। ওকে, আর এখানে দেখো আমি সূচকটা যেহেতু ঘুরিয়েছি, তো এখানে লিখে দাও যে যেহেতু, ওকে, এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, এই সিস্টেমটাকে আমি মেনটেন করে এখানে সূচকটা চেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? এবার দেখো বা দাও, এখানে দেখো এসি, এসি মানে এখানে দেখো একটা দেখিয়ে দিয়েছে বি হোল স্কয়ার সমান এসি, অর্থাৎ এসি সমান বি হোল স্কয়ার,
তাহলে এখানে তুমি এই এসির জায়গায় লিখতে পারো বি হোল স্কোয়ার। ওকে, আবার এই সূচকটা এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? তারপরে দেখো এখানে আবার বি জেড মাইনাস এক্স সমান দেখো 1। আর এখানেও তুমি লিখে দিতে পারো যে যেহেতু এ সি সমান বি হোল স্কোয়ার বা বি হোল স্কোয়ার সমান এসি। ক্লিয়ার? এবার কি করবে? এবার দাও বা এই যে 2 আছে 2 দিয়েই সূচকগুলোকে গুণ হয়ে যাবে, অর্থাৎ দেখো বি আর 2 দিয়ে গুণ করলে হবে 2x প্লাস মাইনাসে মাইনাস 2y। তাহলে সূচকটা এইভাবে হয়ে গেল। আবার দেখো বি জেড মাইনাস এক্স সমান দেখো 1। ওকে, এটা হচ্ছে ডান পক্ষ। এবারে দেখো বা দুটো বি আমার দেখো এখানে কিছু নেই মানে গুণিতক, তাহলে দুটো বি এর মধ্যে বি কমন আসছে, সূচক দুটো প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2x মাইনাস 2y। তাহলে এটা যদি প্লাস আসে তাহলে প্লাস প্লাসে প্লাস জেড প্লাস মাইনাসে মাইনাস এক্স সমান দেখো 1। ওকে, তাহলে আবার দাও বা বি সূচকগুলো হিসাব করে নাও। এখানে দেখো 2x থেকে একটা এক্স বাদ গেলে পড়ে থাকছে একটাই এক্স। ক্লিয়ার? আবার দেখো এই জেডটাকে রেখে দাও প্লাস জেড। ওকে, কেন জেডটা নিলাম? এখানে দেখো প্রথমেই এক্স প্লাস জেড সমান 2y দিয়েছে। ক্লিয়ার? যার কারণে এখানে আমি এই সূচক দুটোকে সাজিয়ে নিলাম আর এই মাইনাস 2yটা রেখে দিলাম। ওকে, এক্স এক্স হিসাব করে নিলাম, জেডটা রাখলাম আর এটাকে এখানে করে দিলাম। এইটা কেন করলাম? কারণ এক্স প্লাস জেড সমান 2y, আমি এর মানটা আমি আবার বসাবো। সমান দেখো 1। এবারে দেখো বা বি আর এইটার মান আমি তোমায় দেখালাম কি 2y, তাহলে 2y মাইনাস আবার এই 2y। ওকে, সমান দেখো 1। তাহলে কী হচ্ছে দেখো বা বি 2y থেকে প্লাস মাইনাসে হিসাব করলে 0 হয়, অর্থাৎ দেখো প্লাস 2y মাইনাস 2y কেটে গিয়ে তোমার হচ্ছে 0 সমান দেখো 1। তাহলে বা বি 0 মানে তো 1, তাহলে 1 সমান 1, তাহলে প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? দেখো এই অঙ্কটা কতটা সোজা, কিছু নেই, শুধু এই যে আমাকে ইঙ্গিত দুটো দিয়েছে, এই দুটো ইঙ্গিত মাধ্যমেই আমাকে এই অঙ্কটাকে আরও সহজ থেকে সহজ করে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট 6 অঙ্কটা কী দিয়েছে দেখো, এ সমান এক্স ওয়াই পি মাইনাস 1। দেখো এখানে যে সূচকটা দিয়েছে পি মাইনাস 1, এই সূচকটা কিন্তু শুধু ওয়াইয়ের, এক্সের নয়। ক্লিয়ার? আবার বলছে দেখো বি সমান এক্স ওয়াই কিউ মাইনাস 1, তাহলে এখানে কিউ মাইনাস 1টা কার সূচক? ওয়াইয়ের, এক্সের নয়। ক্লিয়ার? সি মানেও দেখো বলেছে এক্স ওয়াই আর মাইনাস 1। বোঝা গেল? এটা যদি হয় দেখাই যে এ কিউ মাইনাস আর, বি আর মাইনাস পি, সি পি মাইনাস কিউ সমান 1। তাহলে এটা দেখাতে হবে যে এই যে বাম পক্ষটা আমাকে 1 আনতে হবে। তাহলে বাম পক্ষ যদি 1 আসে ডান পক্ষও 1, প্রমাণিত। তাহলে কিভাবে করবে দেখো, দেখো 6 অঙ্কটা তোমাকে কি দিয়েছে দেখো, দিয়েছে এ সূচক দিয়েছে দেখো কিউ মাইনাস আর। ওকে, আবার দেখো কিছু নেই বি, অর্থাৎ এখানে গুণিতক, সূচক দিয়েছে দেখো আর মাইনাস পি। ওকে, আবার কি দিয়েছে দেখো সি, সূচক দিয়েছে দেখো পি মাইনাস কিউ সমান বলেছে 1। এটা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, এবারে তোমাকে ইঙ্গিতগুলো দিয়েছে দেখো, এ সমান এক্স ওয়াই পি মাইনাস 1, এ বি এবং সি এর মানগুলো বলে দিয়েছে। তো এখানে লিখবে যে অতএব এ বি ও সি এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে এবারে দেখো এ মানে আমাকে কি বলেছে, বইয়েতেই আছে দেখো, এ মানে বলেছে এক্স ওয়াই পি মাইনাস 1। ওকে, তাহলে এইটা আমাকে বলেছে এ। তাহলে এই যে এটা আমি টোটাল এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখছি। ওকে, আবার দেখো বাইরে যেটা সূচক দিয়েছে দেখো কিউ মাইনাস আর, এইটাও রেখে দাও কিউ মাইনাস আর। ওকে, অর্থাৎ এই এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, গুণিত বি এর মানটাও দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাও। বি এর মান আমাকে বলেছে দেখো এক্স ওয়াই সূচকটা কি দিয়েছে কিউ মাইনাস 1। ওকে, এটা টোটাল বি এর মান বসালাম। এবারে সূচক এটা দিয়েছে, এই সূচকটা বসিয়ে দাও কি আর মাইনাস পি। ওকে, তারপরে দেখো আবার একটা পুটকে দাও মানে গুণিতক, সি এর মান কি বলেছে দেখো এক্স ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট দাও এক্স ওয়াই, সূচক দিয়েছে দেখো আর মাইনাস 1। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর সি এর এখানেও সূচক দিয়েছে পি মাইনাস কিউ। ওকে, সমান ডান পক্ষ দেখো 1, এখানে 1 বসিয়ে দাও। বোঝা গেল?
এবারে এই অঙ্কটা সবই গুণিতকে আছে, তো দেখো এবারে বা দাও, এই যে সূচকটা এটা কিন্তু ওয়াইয়ের, এক্সের নয়। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা যে এক্স আছে এইখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে এক্সের সূচক একমাত্র এইটা। ওকে, তাহলে শুধু যদি আমাকে এইটা না দিয়ে যদি এক্স এর এই সূচকটা দিত তাহলে আমার কি করতাম, এক্স কমন আসতো আর এই সূচকগুলো আমার প্লাসে দাঁড়িয়ে যেত। অর্থাৎ এটা ব্যাকেট দিয়ে দেখাচ্ছি, দেখো কিউ মাইনাস আর প্লাস এইটা আসবে, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস পি। আবার দেখো প্লাস এই সূচকটা আসবে, অর্থাৎ দেখো প্লাস প্লাসে প্লাস পি প্লাস মাইনাসে মাইনাস কিউ। ওকে, অর্থাৎ দেখো এই তিনটের মধ্যে এক্সগুলো আমার কমন চলে গেল নিধানটা, আর এই যে সূচকটা এটা ওয়াইয়ের অর্থাৎ এর নয়, তাহলে এর যে সূচক এইটা আছে বাইরে, তাহলে এইটা এইটা আর এইটা এই তিনটে সূচক প্লাসে বসে গেল। ওকে, এই সূচকটা কিন্তু ওয়াইয়েরও আছে। ওকে, আর এই যে সূচকটা এটা একমাত্র ওয়াইয়ের, এক্সের নয়, তাহলে এক্সের এই সূচকটা এক্সেরও আর এই সূচকটা ওয়াইয়েরও, এখানেও ঠিক একই, এই সূচকটা এক্সেরও এই সূচকটা ওয়াইয়েরও। ওকে, যেহেতু আমি এক্সগুলো কমন নিয়েছি তাহলে এক্সের শুধু সূচকগুলো এখানে প্লাস হয়ে গেল। এবারে দেখো ওয়াই কমন নেব, তাহলে এই ওয়াইটা যদি আলাদা করে আবার কমন নেওয়া হয় তাহলে এই যে সূচক দুটো করে সূচক কিন্তু আমার গুণিতকে দাঁড়িয়ে যাবে, আবার প্লাসে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ এই দুটো আমার কি দাঁড়াচ্ছে দেখো, পি মাইনাস ওয়ান, আবার এইটাও কিউ মাইনাস আর। ওকে, আবার প্লাস এই ওয়াইয়ের এই সূচকটা, অর্থাৎ কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি। ক্লিয়ার? আবার দেখো এই সূচকটাও প্লাস আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ। ওকে, ডান পক্ষ সমান দিয়ে ওয়ানটা বসিয়ে দাও। ওকে, এরপরে দেখো এই এক্সের হিসাব করবে আর ওয়াইয়ের আলাদা হিসাব করবে। ওকে, তাহলে এবার দেখো বা এক্সের সূচকগুলোকে যদি দেখি, দেখো প্লাস পি মাইনাস পি কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস আর কেটে যাচ্ছে, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে পড়ে রয়েছে এক্স জিরো। ওকে, এবারে ওয়াইটা দেখো, ওয়াইয়ের কী আসছে, এই সূচকটাকে তোমাকে আলাদা আলাদা গুণ করে দেখে নিতে হবে। অর্থাৎ প্রথমে দেখো এটা কি আছে, পি মাইনাস ওয়ান আর কিউ মাইনাস আর, এই দুটো গুণ করে নাও। কি দেখো রাপে গুণ করে নিচ্ছি, আছে দেখো পি মাইনাস ওয়ান আর কিউ মাইনাস আর, এটা গুণ করলে কি হবে, পি কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ একে কিউ। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস পি আর, অর্থাৎ বাইরে চলে যাবে পি আর মাইনাস মাইনাসে প্লাস আর একে আর, অর্থাৎ টোটালি বুঝতে পারছি আমার এইটাও নামছে এটাও নামছে এটাও এটাও, অর্থাৎ এই চারটেই আমার হবে। অর্থাৎ পি কিউ এখানে বসিয়ে দাও, কী দাঁড়াচ্ছে দেখো, পি কিউ মাইনাস কিউ মাইনাস পি আর আর প্লাস আর। ওকে, অর্থাৎ এই দুটোকে গুণ করে আমার এটা হলো। তারপরে যেহেতু প্লাস আছে তাহলে এই দুটো গুণ করো, এই দুটো এবার কি আসছে, কিউ মাইনাস ওয়ান, দেখো কিউ মাইনাস ওয়ান তার সঙ্গে আর মাইনাস পি, এটা গুণ করতে হবে। এটাও গুণ করলে দেখো কিউ আর প্লাস মাইনাসে মাইনাস আর একে আর প্লাস মাইনাসে মাইনাস পি কিউ আর মাইনাস মাইনাসে প্লাস পি একে পি, এটাও দেখো এই চারটেই আসবে। আর এই চারটে যেহেতু আসবে, এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস দিয়ে এর যা চিহ্ন তাই থাকবে, অর্থাৎ প্লাস প্লাসে প্লাস কিউ আর প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস পি কিউ আর প্লাস প্লাসে প্লাস পি। অর্থাৎ দেখো এইটা তো টোটাল আসছে, তার সঙ্গে প্লাস দিয়ে হিসাব করলে একই থাকছে। ওকে, এবার এই দুটোকে গুণ করো, আর যেহেতু প্লাস আছে তাহলে গুণ করলে যা হবে সেইটাই বসবে। ওকে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না। এটা কি আছে, আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ, এটা দেখো গুণ করলে আমি একটু ওপরে করে দিচ্ছি, কি আছে আর মাইনাস ওয়ান আর আছে পি মাইনাস কিউ, গুণ করলে পাবে দেখো এখানে পি আর প্লাস মাইনাসে মাইনাস পি প্লাস মাইনাসে মাইনাস কিউ আর মাইনাস মাইনাসে প্লাস কিউ, এই চারটেই আসবে। অর্থাৎ এটাই দেখো এখানে বসাবো, প্লাস পি আর মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ চলে এলো, আর ডান পক্ষ দেখো সমান ওয়ানটা বসিয়ে দিলাম। ওকে, এবারে দেখো ওয়াইয়ের সূচকটাকেও একটু হিসাব করে নাও। দেখো মাইনাস কিউ আর, ওকে, প্লাস কিউ আর, এটা কেটে যাচ্ছে। আচ্ছা, প্লাস কিউ মাইনাস কিউ, এটাও কেটে যাচ্ছে। এটা দেখো প্লাস পি মাইনাস পি কেটে গেল, প্লাস পি আর মাইনাস পি আর কেটে যাচ্ছে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল,
প্লাস আর মাইনাস আর কেটে গেল, অর্থাৎ সব কেটে গেল, মানে ওয়াই জিরো পড়ে রয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে বা এখানেও দাঁড়াও এক্স জিরো আছে, ওয়াই এটাও জিরো হলো, তাহলে সমান 1। ওকে, তাহলে দেখো বা এক্স জিরো মানে তো 1 গুণিত, এখানে কিছু নেই মানে গুণিত, ওয়াই জিরো মানেও তো 1 সমান দেখো 1। তাহলে বা কি দাঁড়াচ্ছে দেখো 1 একে 1 সমান 1, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ দুটোই সমান, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এইভাবে সহজভাবে তুমি পুরো অঙ্কটাকে করে ফেলবে। ওকে, নেক্সট। এবার দেখো সাতেরটা কি বলছে, এক্স 1/a সূচকটা দিয়েছে দেখো 1/a সমান ওয়াই 1/b সমান জেড 1/c, অর্থাৎ এইটার মান যত এইটাও ততই, এইটাও ততই, অর্থাৎ এই তিনটেই একই মানের। ক্লিয়ার? ওই জন্যই সমান দিয়েছে। এবং এক্স ওয়াই জেড সমান 1 হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি সমান 0, অর্থাৎ এটা তোমাকে দেখাতে হবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি মানে অ্যাকচুয়ালি 0, তাহলে সমান 0 প্রমাণিত হয়ে যাবে। তো এই সাতের অঙ্কটা কীভাবে করবে দেখো, শুন, সাতের যে প্রথমে ইঙ্গিতগুলো দিয়েছে এইটা দিয়েই তোমার কাজ। কি আছে দেখো, এক্স 1/a সমান ওয়াই 1/b, ওকে, সমান জেড 1/c। নিধানগুলোকে তুমি অবশ্যই একটু বড় বড় করবে আর সূচকগুলোকে একটু ছোট ছোট করে লিখবে, তাহলেই দেখতে সুবিধা হবে। ওকে, অর্থাৎ এটা তোমাকে দিয়েছে, তো এইটাকে এত সমান একটা কে ধরে নাও, অর্থাৎ কে ফ্যাক্টরের মতো কে ধরে পাই। ওকে, তো কি পাবে দেখো, তাহলে অতএব তোমার দাঁড়াবে এক্স সমান এইটা। ওকে, অর্থাৎ এক্স 1/a সমান কে। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে দেখো, তাহলে বা এক্স সমান দেখো এখানে তো কে আছে আর কে এর এখানে সূচক কিন্তু কিছু নেই, মানে 1 আছে। ওকে, তাহলে একটাই কে, আর এই সূচকটা এই সূচকের দিকে ভাজিতকে চলে যাবে, অর্থাৎ ভাজিতক 1-এর এ। ক্লিয়ার? তাহলে এখানে আমি অরিজিনালি এক্সের মান পেয়ে যাব। তাহলে দেখো বা এক্স সমান কে 1 ভাজিতককে যদি গুণিতক করে দিই তাহলে a/1, তাহলে দেখো এটা কেটে যাচ্ছে 1 কেটে গেলে তাহলে পড়ে থাকছে দেখো বা এক্স সমান কে সূচক দাঁড়াচ্ছে এ, তাহলে এক্সের মান তুমি পেয়ে গেলে। ওকে, তাহলে ওয়াইয়ের মান নিশ্চয়ই পাবে কে বি, অর্থাৎ দেখিয়ে দাও। তাহলে আবার লেখো অতএব ওয়াই 1/b সমান কে, তাহলে এখানেও দেখো বা ওয়াই সমান কে 1 ভাজিত 1/b। ওকে, তাহলে দেখো বা ওয়াই সমান কে 1 ইন্টু b/1, 1 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে বা ওয়াই সমান কে বি। তাহলে এইভাবে সহজে তুমি বার করে নেবে। ওকে, যদি তুমি সহজেই বুঝতে পারো যে এক্স সমান কে এ, তাহলে তুমি এইখানেই সহজে লিখে দিতে পারো, এই অঙ্কটা নাও করতে পারো। যদি করে দাও অসুবিধা নেই, তুমি পরিষ্কার যে কোনো মুহূর্তে তোমাকে অঙ্ক করতে বললে তুমি সহজেই পেরে যাবে। ক্লিয়ার? তো এই অঙ্কটা বুঝে নেবে। এরপরে দেখো এখানেও তুমি পাচ্ছ যে অতএব জেড 1/c সমান কে, তাহলে এটা নিশ্চয়ই তুমি পাবে জেড কে সি। ওকে, বা অর্থাৎ এর মধ্যে দিতেও পারো জেড সমান কে সি, বা অঙ্কটা করেও দেখাতে পারো যে জেড সমান কে, কে এর সূচক নিশ্চয়ই 1 ভাজিত 1/c। তাহলে কি হচ্ছে দেখো বা জেড সমান কে 1 ইন্টু c/1, 1 কেটে গেল, সেই বা জেড সমান দেখো কে সি। ক্লিয়ার? তাহলে পেয়ে গেলে এক্স সমান কে এ, ওয়াই সমান কে বি, আর জেড সমান কে সি। ক্লিয়ার? আরেকটা ইঙ্গিত দিয়েছে কি দেখো, এক্স ওয়াই জেড সমান দেখো 1, এটাই বলেছে। তাহলে এখানে এক্সের মান এটা বসিয়ে দিতে পারো। তো লেখো যে অতএব এক্স কমা ওয়াই ও জেড এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। ক্লিয়ার? তাহলে এবারে দেখো এখানে এক্সের মান হচ্ছে কে এ, তো এখানে লিখে দাও যে অতএব কে এ, ওয়াইয়ের মান হচ্ছে কে বি, ওকে, আর জেডের মান হচ্ছে দেখো কে সি, তো কে সি সমান দেখো 1। পাওয়া গেল, এক্সের মান বসিয়ে দিলাম, ওয়াইয়ের মান বসিয়ে দিলাম, আর জেডেরও মান বসিয়ে দিলাম সমান 1। দেখো এখানে মানগুলো বার করেছি, খুবই সোজা। এবারে দেখো এগুলির মধ্যে কি কমন আসছে, দেখো এইগুলির মধ্যে বা দাও, দেখো কে লিখো, কে নিদানটা কমন চলে এলো, সূচকগুলো সব প্লাস হয়ে যাবে, কি এ প্লাস বি প্লাস সি।
সমান দেখো 1। ওকে, এবারে দেখো স্টুডেন্ট বা দিলাম, এই যে সূচকের মান আমার কত হলে এটা আমার তাহলে 1 দাঁড়াতো, তাহলে নিশ্চয়ই দেখো এটা যদি কে 0 হতো তাহলে কে 0 সমান 1 হতো। ওকে, অর্থাৎ আমরা জানি কে 0-র মান 1, তাহলে ডান পক্ষ দেখো 1, তাহলে কে 0 সমান 1 হতো, এটা আমি বুঝতে পারতাম। তাহলে অতএব কি দাঁড়ালো? অতএব দাঁড়াচ্ছে দেখো এই যে সূচকটা, এই যে এ প্লাস বি প্লাস সি, এইটাকে মানে আমি 0 ধরেছি, তাই তো আমার 1 উত্তর মিলল। তাহলে নিশ্চয়ই এইটার মান 0, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান 0, আর এটাই আমার জানতে চাইছে, তাহলে প্রমাণিত। ক্লিয়ার? তাহলে দেখো কইটুখানি এইটা অঙ্ক, আসল তোমাকে এখান থেকেই এক্স ওয়াই এবং জেডের মান বার করতে হবে। মান বসিয়ে দিলেই তুমি এখানেই বুঝতে পেরে যাবে, নিধানকে কমন চলে যাবে, সূচকগুলো সব প্লাসে দাঁড়িয়ে যাচ্ছে, আর ডান পক্ষ তো 1 দিয়েছে। আর এটা দেখো 1 করতে গেলে নিশ্চয়ই এটা 0, সূচকটা 0 হবে, তাই আমার 1 মিলবে, অর্থাৎ এইটার মান 0, এটাই প্রমাণিত। ওকে, নেক্সট। এরপর 8-এর অঙ্কটা কী বলছে দেখো, এ এক্স অর্থাৎ সূচক দিয়েছে দেখো এক্স সমান বি এর সূচক ওয়াই সমান সি এর সূচক জেড, এবং এ বি সি সমান 1 হলে দেখায় যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। দেখো এই 8-এর অঙ্কটা হুবহু দেখো 7-এর দাগেরই মতো। ওকে, তো হুবহু আমি এই 7-এর দাগের নিয়মেই অঙ্কটা করব। তো দেখো দেখো 8-এর ইঙ্গিত তোমাকে কী দিয়েছে দেখো, এ সূচক দিয়েছে এক্স সমান বি সূচক দিয়েছে দেখো ওয়াই সমান সি সূচক দিয়েছে জেড। ক্লিয়ার? ঠিক আগের মতোই দেখো সমান কে ধরে পাই। ওকে, এখানে কে ধরতে পারো, পি ধরতে পারো, এম ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তোমরা কে ফ্যাক্টরের অঙ্ক করো, সেই কে ফ্যাক্টরের অঙ্ক করি বলে এখানে আমরা কে ধরছি। ক্লিয়ার? তাতে সুবিধা হয় তোমাদের। এবারে দেখো এটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে অতএব এ এক্স সমান কে। ওকে, আর এখানে কে এর সূচক তুমি নিশ্চয়ই জানো কিছু নেই, মানে 1। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা এ সমান কে দেখো 1, আর এইটা যখন আসবে ভাজিত এক্স চলে আসছে, কারণ আগের বারেও দেখো এখানে এই সূচকটা এদিকে ভাজিতকে এসেছে, তাহলে এখানেও দেখো সূচকটা ভাজিতকেই আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা এ সমান কে, এটা গুণিতক করে দিলে ওপরে 1 নিচে এক্স সহজেই চলে আসছে। ওকে, বা এটা এরভাবে ভাজিতক দেখিয়ে দিতে পারো। ওকে, এরপরে দেখো আবার লেখো যে অতএব বি ওয়াই সমান যদি কে হয় তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে বা বি সমান কে, কে এর সূচক কিছু নেই মানে 1, আর এটা আসবে ভাজিত ওয়াই। এই লাইনটা তুমি নাও লিখে এখানে চলে আসতে পারো, যে বা বি সমান কে 1/y, তাহলে এটাও ভাজিতক এইভাবে লিখতে পারো। ক্লিয়ার? তাহলে কীভাবে এটা এলো দেখো, ভাজিতক এসে যায় এইটার সঙ্গে, এটা যেহেতু সমান আছে, যদি এটা গুণিতক আসতো তাহলে তো প্লাস হয়ে যেত। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারলে? এবারে সি জেড সমান যদি কে হয় তো লেখো অতএব সি জেড সমান যদি কে হয় তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে বা সি সমান কে, দেখো কে এর সূচক 1 ভাজিত এখানে জেড। ওকে, তাহলে বা সি সমান কে, 1টা ওপরে জেডটা নিচে, তাহলে সূচকগুলো বুঝতে পেরে গেলে। এটুকু তো অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাকে সেকেন্ড ইঙ্গিত যেটা দিয়েছে কি, এ বি সি সমান 1, ঠিক দেখো আগের দাগেরই মতো। তো এইভাবে এখানে করব। তা এখানেও লেখো এ বি সি এর মান বসিয়ে পাই, তো লেখো যে অতএব এ কমা বি ও সি এর মান বসিয়ে পাই। তো মানগুলো বসাও। এর মান আমার পেয়েছে দেখো কে 1/x, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, অতএব এর মান হচ্ছে কে 1/x, দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিত। বি এর মান বেরিয়েছে দেখো কে 1/y, কে 1/y গুণিতক। সি এর মান দেখো এখানে বেরিয়েছে কি, কে 1/z। ওকে, সমান ডান পক্ষ দেখো 1। ওকে, তাহলে এখানে বুঝতে পারলে। এবারে এটাও কি আসবে, বা দাও, 3টে নিধান কে আছে, অর্থাৎ কে নিধান কমন চলে যাবে, সূচকগুলো সব প্লাস হয়ে যাবে, অর্থাৎ দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান দেখো 1। ওকে, এই অঙ্কটা যদি আমি একটু লক্ষ্য করি তাহলে কি হচ্ছে, বা এটা আমার দেখো কে 0 সমান তাহলে নিশ্চয়ই 1 আসতে চাই, তাই কে 0 মানে 1, ঠিক আগেরই মতো। ওকে, তাহলে কি বুঝলাম, যে এই যে সূচকটা, এই সূচকের মান নিশ্চয়ই 0, তাই আমার 1 আসবে। ওকে,
তাহলে অতএব কী দাঁড়ালো? অতএব আমার দাঁড়ালো দেখো 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0। তাহলে এটাই আমার দাঁড়িয়েছে। ওকে, তাহলে সূচক দেখো এইটা সমান 0, তাই তো 1 উত্তরটা আসবে। এটা দাঁড়ালো। এটার মধ্যে এবারে অঙ্ক করি। তাই আমার যেটা জানতে চেয়েছে কি xy প্লাস yz প্লাস zx সমান 0, সেটাই প্রমাণিত হয়ে যাবে। কি থেকে পাবো? এই অঙ্ক থেকে পাবো। দেখো বা দাও, এটার মধ্যে দেখো লসাগু আসবে এক্স ওয়াই এবং জেড, তিনটেই এসে যাবে এক্স ওয়াই জেড, আমার লসাগু এলো। ওকে, এটা দিয়ে ভাগ করলে এক্স বাদ হয়ে যাবে, ওয়াই জেড একে পড়ে থাকছে ওয়াই জেড, প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে পড়ে থাকছে এক্স জেড একে দেখো এক্স জেড, প্লাস সমাধানের অঙ্ক হয়ে গেল। জেড দেখো কমন চলে গেলে তাহলে ওয়াই এক্স ওয়াই পড়ে থাকছে, এক্স ওয়াই একে দেখো এক্স ওয়াই, ওকে, সমান দেখো 0। এবারে এর নিচে কিছু নেই মানে এক কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ বা এক দিয়ে একে গুণ করলে এটাই হয় কি ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই সমান এই কোনাকুনি গুণ করলে কী হচ্ছে এক্স ওয়াই জেড 0 দেখো এটাই তো আমাকে প্রমাণিত করতে বলেছিল কি এক্স ওয়াই, প্রথমেই দেখো আমাকে দিয়েছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এখানে আছে পেয়ে যাচ্ছ। তারপরে বলেছে দেখো প্লাস ওয়াই জেড, দেখো এখানে প্লাস ওয়াই জেড, তারপরে প্লাস জেড এক্স, দেখো প্লাস জেড এক্স বা এক্স জেড একই জিনিস, অর্থাৎ এইটা দেখো একই বিষয় দাঁড়িয়ে গেল, অর্থাৎ এইটা সমান 0 প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলো খুবই সোজা, বারে বারে রিপিট করে দেখো, 5, 6, 7, 8 এগুলোর প্রত্যেকটাই তোমার কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অনুশীলনীর বেশিরভাগ ক্ষেত্রেই এই 5, 6, 7, 8 এই চারটে অঙ্ক বেশি করে পরীক্ষায় আসে। এছাড়াও দেখো 4-এর দাগের যে প্রমাণ অঙ্কগুলি আছে, যে প্রমাণ করি, এই 4-এর দাগের অঙ্কগুলোও কিন্তু খুবই তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই এখান থেকে একটা কমন প্রশ্ন পাবেই। ওকে, তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।